আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বানাবো একটা অ্যাডজাস্টেবল সোল্ডারিং আয়রনের জন্য একটা বোর্ড, যার মাধ্যমে আমরা সোল্ডারিং আয়রনটাকে অতিরিক্ত হিট থেকে বাঁচাতে পারবো, যার ফলে আমাদের সোল্ডারিং আয়রনের যে বিটটা আছে এই বিটটা কিন্তু কালো হয়ে যাবে না। আমরা খুব সহজেই যে কোনো কাজে সোল্ডারিংটা ব্যবহার করতে পারবো। সো চলুন শুরু করি আজকের ভিডিও। এই প্রজেক্ট বানাতে আমাদের যা যা লাগবে: একটা 2 পিন প্লাগ, সাথে আমি 1 মিটার তার সংযোগ করে নিয়েছি, একটা রেগুলেটর, ফ্যানের রেগুলেটর এবং একটা 2 পিন সকেট এবং 2 পিনের একটা বোর্ড। এই দুটোকে আমরা এই বরাবর বসিয়ে নাটের মাধ্যমে লাগিয়ে নিব। আমার হাতে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট এসি কট। এই কটটা আমি বক্সের ভিতরে দিয়ে বের করে এখানে একটা গিট্টু দিয়ে নিব, যাতে করে আমাদের যদি এই তারটা কোনো সময় টান খায় তাতে আমাদের কিন্তু সংযোগগুলো ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেজন্য এই গিট্টুটা দেওয়া প্রয়োজন। তো বন্ধুরা, এবার হচ্ছে আমাদের সংযোগ দেওয়ার পালা। এবার আমরা আমাদের এখানে 220 ভোল্টের যে এসি কটের পজিটিভ একটা তার, সেটাকে আমরা 2 পিন সকেটের একটা পোর্টের সাথে লাগিয়ে নিব। এবার আমাদের এখানে রেগুলেটরের যে দুটি তার আছে তার ভিতরে যে কোনো একটি তার আমরা এখানে কালো তারটা সিলেক্ট করলাম। এই কালো তারটা আমরা এখানে 2 পিনের একটা পোর্টের সাথে লাগিয়ে দিব, খুব শক্তভাবে লাগিয়ে দিব। এবং বাকি একটা তার থেকে গেছে, দেখুন আমাদের এসি কটের একটা মাইনাস তার এবং আমাদের রেগুলেটরের একটা সবুজ তার। ওকে, এই দুটা তার আমরা খুব সুন্দরভাবে এখানে জোড়া দিয়ে দেব, যার ফলে আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ ডায়াগ্রামটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা খুব সহজেই ইজিভাবে এটা করতে পারবেন। এখানে খুব ভালোভাবে এটাকে ইনসুলেট করে দিতে হবে। আমার কাছে টেপ ছিল না, সো আমি এখানে পলিথিন ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, একটু যাতে করে ইনসুলেট হয়ে যায়। ওকে, আমাদের কিন্তু পুরো সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট। এবার এটাকে আমি বক্সের ভিতর সেট করে নিব। এবার আমরা 2 পিন প্লাগটাকে 220 ভোল্ট এসি লাইনে সংযোগ করলাম। আপনাদের টেস্টারের মাধ্যমে আমি একটু দেখাই। আমি একটু আলোটা বন্ধ করে দিই। এবার দেখতে পাচ্ছেন আমাদের টেস্টারের ভিতরে কিন্তু আলো জ্বলতেছে, তার মানে আমাদের এখানে কিন্তু লাইনটা এসে গেছে। আমাদের 220 ভোল্ট এসি লাইনের যে আমাদের সোল্ডারিং আয়রনের যে 2 পিন প্লাগটা আছে, এটাকে আমি আমাদের যে রেগুলেটরের যে 2 পিন পোর্টে সেটার সাথে লাগিয়ে দেব। দেখুন আমাদের সোল্ডারিং আয়রনে কিন্তু লাইন চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাল্বটা জ্বলতেছে। এবার আমরা আমাদের রেগুলেটরের যে ঘোরানোর যে নবটা, সেটার মাধ্যমে আমি ফুল করে আমি 2 মিনিট রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং আয়রনটা কিন্তু পুরোপুরি হিট হয়ে গেছে। আমাদের রাঙগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলতেছে। এবার আমি আপনাদের একটা সার্কিটের মাধ্যমে খুব সুন্দরভাবে এটাকে আমি সোল্ডারিং করে দেখাবো। আমি এখানে কিন্তু একটা সার্কিটে দেখেন আমি একটা কাটারের মাধ্যমে খুব সুন্দরভাবে এখানে ঘষে এখানে আমি একটা যে তামার যে পাতটা, সেই তামার পাতটা বের করে নিচ্ছি, যাতে করে আপনাদের দেখাতে সুবিধা, আপনারা বুঝতে পারেন যে আমাদের এই সোল্ডারিং আয়রনটা খুব কত সুন্দরভাবে সোল্ডারিং করতে পারতেছে। আরেকটা কথা হচ্ছে, আমাদের সোল্ডারিং আয়রনের কাজ শেষ হওয়ার পরে
আমরা কিন্তু আমাদের এই রেগুলেটরটা কমিয়ে দিতে পারবো। এতে করে আমাদের সোল্ডারিংটা কিন্তু অতিরিক্ত হিট হওয়া থেকে বেঁচে যাবে, যার ফলে সোল্ডারিং আয়রনটা কিন্তু অনেক দিন টিকবে। সো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।